সত্যি দারুণ। বকখালি বর্তমানে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বকখালি বাঙালির ভ্রমণ প্রিয় দীঘা, পুরী, দার্জিলিং তার সাথে যুক্ত হয়েছে এখন বকখালি। সবচেয়ে কম খরচে কিভাবে সম্পূর্ণ বকখালি ঘুরে দেখবেন এবং কোথায় খাবেন, কোথায় থাকবেন, A to Z থাকছে এই ভিডিওর মধ্যে। তোমরা একবার বকখালি এসে দেখো, দীঘা কি পুরীর মতো ঢেউ পাবে। আমাদের নর্মাল প্রাইসটা হচ্ছে আপনার 450 টাকা। আমাদের হোটেলে টোটো সার্ভিসটা ফ্রি রয়েছে, হোটেল থেকে বিচে যাতায়াতে। ভাবছেন বকখালি আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবচেয়ে কম খরচে সম্পূর্ণ বকখালি কিভাবে ঘুরে দেখবেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং সাথে কিন্তু থাকছে সম্পূর্ণ বকখালি ভ্রমণ। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। কলকাতা থেকে কিভাবে আপনারা বকখালি যাবেন, প্রথমেই আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। প্ল্যাটফর্ম 17 থেকে 20-র মধ্যে নামখানা লোকাল দিয়ে থাকে এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:06। সময় এখন সকাল 7:08। আমাদের ট্রেন চার্জ সময় রয়েছে সকাল 7:14। সময় এখন সকাল 7:16 আর আমাদের ট্রেন কিন্তু 2 মিনিট লেট করেছে। এখন কিন্তু শিয়ালদা থেকে ছাড়লো। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার পথে মাঝে আমাদের 32টি স্টেশন পড়বে আর শিয়ালদা থেকে নামখানা দূরত্ব প্রায় 108 কিলোমিটার। শিয়ালদা থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট জার্নি করে আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে। আর এই লক্ষ্মীকান্তপুরে কিন্তু এই ট্রেনটির প্রায় 20 মিনিটের কিন্তু হল্ট রয়েছে। আরেকটি বিষয়, আপনারা যারা অ্যাপে সার্চ করেন যে শিয়ালদা থেকে নামখানা, তাহলে কিন্তু এই ট্রেনটি দেখাবে না। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করলে কিন্তু আপনারা 7:14 যে শিয়ালদা নামখানা লোকাল সেটি কিন্তু দেখাবে। এই ট্রেনটি কিন্তু লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে তারপরে নামখানা যায়। প্রায় 20 মিনিট হল্ট করে আমাদের ট্রেন নামখানার দিকে রওনা দিল। শিয়ালদা থেকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি নামখানা স্টেশনে। সময় বলছে এখন 10:12। আমাদের কিন্তু বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নামখানা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন। টোটোতে বকখালিতে যাওয়ার জন্য ভাড়া পড়বে মাত্র 60 টাকা। তবে আপনারা যদি নামখানা স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে মেন রোডে আসেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর বাস এবং প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন বকখালিতে যাওয়ার জন্য। নামখানা স্টেশন থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন বকখালিতে যাওয়ার জন্য। তবে ভাড়া কিন্তু একটু বেশি পড়বে, ভাড়া পড়বে প্রায় 50 থেকে 60 টাকা। আর আপনারা যদি 2 মিনিট হেঁটে মেন রোডে আসেন, তাহলে কিন্তু বাসও পেয়ে যাবেন, অটোও পেয়ে যাবেন। অটো ভাড়া কিন্তু পড়বে মাত্র 40 টাকা। আর আপনি যদি বাসে যান, বাস ভাড়া কিন্তু মাত্র 30 টাকা। নামখানা থেকে বকখালি আমরা যাব অটোতে। অটোতে সময় একটু কম লাগবে আর ভাড়াও একটু কম লাগবে। ভাড়া পড়েছে মাত্র 40 টাকা। নামখানা থেকে বকখালি দূরত্ব প্রায় 24 কিলোমিটার। সময় লাগবে প্রায় 40 মিনিট। নামখানা স্টেশন থেকে প্রায় 40 মিনিট জার্নি করে আমরা কিন্তু এসে গেছি বকখালিতে, অর্থাৎ বকখালি যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে। বকখালি তো চলে আসলেন, কিন্তু এসে কোথায় থাকবেন, থাকার জন্য কিন্তু আপনাদের একদম কম খরচে যে হোটেল, সেই হোটেলের খোঁজ কিন্তু এবার আপনাদের দিতে চলেছি। হোটেল সুরিয়া অটো স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে কিন্তু রয়েছে হোটেল সুরিয়া। এখানে কিন্তু আপনারা একদম বিনামূল্যে টোটো সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আপনাদেরকে দেখাই এসি রুম। এসি রুমের ভাড়া পড়বে মাত্র 1050 টাকা। এখানে আপনারা 2 জন থাকতে পারবেন। আর এখানে একটি টেবিল, 2টি চেয়ার কিন্তু রয়েছে। আর এসি তো লাগানো রয়েছেই, দেখতে পাচ্ছেন উপর অংশে কিন্তু রয়েছে। আর যদি আপনারা এখানে ওয়াশরুম অর্থাৎ বাথরুম যদি দেখেন, ঠিক এই রকম একটি বাথরুমের পরিবেশ কিন্তু রয়েছে। আর উপরে কিন্তু গিজারও রয়েছে।
রয়েছে। ফ্যামিলি নিয়ে আসলেন অথবা 8-9 জন বন্ধু বান্ধব নিয়ে আসলেন, আপনাদের জন্য কিন্তু এই রুমটি সবচেয়ে ভালো হবে। এখানে কিন্তু আপনারা একসাথে 8 থেকে 9 জন থাকতে পারবেন। আর এখানে বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এমন একটি বাথরুম রয়েছে আর উপরে কিন্তু গিজার রয়েছে। আপনারা যদি মনে করেন একটু হাই বাজেটের মধ্যে রুম নেবেন তাহলে কিন্তু এই রুমটা কিন্তু নিতে পারবেন। এখানে কিন্তু 2 জন হামেশা আপনারা থাকতে পারেন। এখানে সোফা রয়েছে, বসার জন্য খুব জায়গা রয়েছে, আর এখান থেকে কিন্তু আপনারা ভিউও পেয়ে যাবেন। আর যদি আপনারা বাথরুম দেখে, বাথরুমে কিন্তু এমন একটি কোমোটও রয়েছে। নর্মাল রুম কিন্তু 450 থেকে শুরু হয়েছে, আমি কিন্তু চলে এসেছি 450-এর রুম। এই রুমটি কিন্তু আপনারা 2 জন হামেশাই কিন্তু থাকতে পারবেন। আর এখানেও কিন্তু আপনারা বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পেয়ে যাবেন, কোমোটও রয়েছে। না নমস্কার, বলছি আপনাদের এই হোটেলের সবথেকে লো প্রাইসে কত রুম আছে? আমাদের নর্মাল প্রাইসটা হচ্ছে আপনার 450 টাকা। 450 টাকায় কি থাকা খাওয়া? না, থাকা খাওয়া নয়, আমাদের শুধু থাকা খাওয়া দাওয়া আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ। আচ্ছা, যেটা 450 টাকা সেটা কি এসি থাকবে না নন এসি? নন এসিতে ওটা। আচ্ছা, 450 টাকায় নন এসি। আর যারা এসির কেমন কি প্রাইস রয়েছে? এসি প্রাইস আমাদের স্টার্টিং প্রাইসটা রয়েছে আপনার 1050 টাকা থেকে। 1050 টাকা থেকে। আচ্ছা, আর আপনাদের এখানে ফ্যাসিলিটি কি কি রয়েছে? আমাদের হোটেলে টোটো সার্ভিসটা ফ্রি রয়েছে হোটেল থেকে বিচে যাতায়াতের জন্য, প্লাস আপনার রুমে ওয়াইফাইটাও ফ্রি রয়েছে। এবার খাওয়া দাওয়া আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে। ইভেন কাঁচা মাছ মাংস কেউ যদি কিনে নেয় তাও আমাদের এখানে বানিয়ে দেওয়ার প্রসেস রয়েছে। আচ্ছা আচ্ছা, আর যারা কাপেল আসবে কাপেলদেরকে অ্যালাউ করা হবে? সব কাপেল আসলেও আসতে পারে, ফ্যামিলি আসলেও আসতে পারে, বন্ধু বান্ধবরা আসলেও আসতে পারে। বন্ধুদের জন্য একটু বড় রুম রয়েছে আমার ডরমেটরি, ফ্যামিলির জন্য রয়েছে, এবার কাপেলের জন্য কাপেল রুমও রয়েছে। আমাদের সুইটস রুমও রয়েছে, সুইটস রুমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা শেয়ার করে দিন। আমার পার্সোনাল নাম্বারটা হচ্ছে আপনার 7780867017। আচ্ছা, ধন্যবাদ। হোটেলে গেলেন, একটু ফ্রেশ তুলেন, যে লাগেজ আছে সেগুলো রাখলেন। এবার কিন্তু আমাদেরকে যেতে হবে কোথায়? বিচে, একটু সমুদ্রে স্নান করার জন্য। হোটেল থেকে টোটো কিন্তু একদম ফ্রি সার্ভিস দেওয়া হয়, ওই জন্য টোটো কিন্তু নামিয়ে দিয়েছে আমাদের একদম বিচের কাছে বলতে গেলেই চলে। একদম একটু এগোলেই বিচ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 2 সাইডে কিন্তু প্রচুর পরিমাণ দোকান রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যাবতীয় জামা কাপড় এবং চশমা, গামছা সমস্ত কিছুই কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর এই বিচে মানে এই রাস্তা ধরে একটু সামনে গেলেই কিন্তু আপনারা বকখালি বিচ কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে আস্তে আস্তে বিচের দিকে যাওয়া যাক, আর একটু স্নানও করতে হবে। তো সমুদ্রের বিচে আসবো কিন্তু গ্লাস হবে না, টুপি হবে না, এটা কিন্তু হতেই পারে না। ওই জন্য কিন্তু কিনে নিয়েছে খুব সুন্দর একটা গ্লাস, দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে ভীষণ রোদ্দুর পড়েছে, গরম বলতে গেলে চলে এসেছে, আর বিচে তো বুঝতেই পাচ্ছেন স্বাভাবিক প্রচণ্ড রোদ্দুর তো হবে, ওই জন্য কিনে নিয়েছে কিন্তু চশমা। বিচে যাওয়ার পথে এই কাকার এই দোকানটা আমার চোখে পড়লো, আর এখানে কিন্তু একদম সস্তায় প্রচুর রকমের চশমা কিন্তু পাওয়া যাচ্ছে। কাকু বলছে এখানে সবচেয়ে কমে আপনার দোকানে গ্লাস কত আছে? গ্লাস আমাদের 50 টাকা থেকে 80 টাকা 100 টাকা। তাহলে একদম সস্তায় কিন্তু কাকার দোকান থেকে কিন্তু আপনারা গ্লাস কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। তার সাথে কিন্তু এখানে প্রচুর রকমের টুপিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সমুদ্রের দিকে যাওয়ার পথে আপনারা কিন্তু এখান থেকে প্রচুর কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, যেমন টুপি, চশমা, এবং আপনারা যদি বন্ধু বান্ধবের সাথে আসেন তাহলে একটা ফুটবল খেললে কিন্তু জমে যায় সমুদ্রের পাড়ে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় বকখালি যে সি বিচ, সে সি বিচ, কিন্তু সি বিচ থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমুদ্র সৈকত অনেকটা দূরে কিন্তু রয়েছে। এখন যেহেতু ভাটা চলছে হয়তো, অন্য সময় কিন্তু জল একদম এই কাছের দিকে চলে আসে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরেই কিন্তু রয়েছে যে এই সমুদ্রের জল, অর্থাৎ যেখানে আমরা স্নান করব সেই জায়গাটা। আরেকটা জিনিস আমার এখানে খেয়াল করলো, ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই লাভ বকখালি। চলুন আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। এই যে ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই লাভ বকখালি। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই বিচের একদম সাইড থেকে কিন্তু আপনারা প্রচুর হোটেল কিন্তু পেয়ে যাবেন। সন্ধ্যাবেলা এই বকখালি বিচে কিন্তু একটি মাছের জমজমাটি মেলা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকান কিন্তু রয়েছে। এখন যেহেতু সকালবেলা সমস্ত দোকান কিন্তু এখন বন্ধ, আর সন্ধ্যাবেলায় কিন্তু এখানে আপনারা নানান ধরনের মাছ অথবা কাঁকড়া সমস্ত কিছুই কিন্তু আপনারা এই বকখালি যে বিচ এখানে কিন্তু খেতে পারবেন। আর এখন যেহেতু সকালবেলা, এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ডাবের দোকান রয়েছে, আর কিছু যে আইসক্রিমের দোকান রয়েছে, আর কোনো দোকান কিন্তু খোলা নেই। আর সন্ধ্যার টাইমে কিন্তু আপনারা এখানে নানান ধরনের মাছ, কাঁকড়া, যাবতীয় যে অক্টোপাস সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে প্রায় সমুদ্র সৈকতে যে জল আছে অনেকটাই দূরে কিন্তু রয়েছে। সকলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু সেই জলের কাছে যাচ্ছে। আমাদেরও কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে জলের কাছে কিন্তু যেতে হবে।
বকখালি বিচে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু দেখতে পাচ্ছে এখানে ছাতার তলায় কিন্তু বসে তার যে মূল্যবান সময় সেটা কিন্তু কাটাচ্ছে। কেউ ডাব কিনে বসে বসে কিন্তু এখানে বসে খাচ্ছে আর এই সমুদ্রের যে হাওয়া সেটা কিন্তু নিচে উপভোগ করছেন বলতে গেলেই চলে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় বকখালি বিচের একদম কাছে। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ কিন্তু জোরে জোরে বইছে। আর আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এসেছেন। সকল পর্যটক কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এই অংশে কিন্তু স্নান করছে। ঢেউ কিন্তু ভীষণ জোরে জোরে হচ্ছে। চলুন তাহলে আস্তে আস্তে সমুদ্রের কাছে যাওয়া যাক। তবে দীঘার থেকে বকখালিতে ঢেউ কিন্তু একটু কম। বিচে আসতে না আসতেই কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে সমুদ্রে কিন্তু জোয়ার কিন্তু এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু আস্তে আস্তে পাড়ের দিকে কিন্তু আসছে। দূরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু স্নান করছে আর আস্তে আস্তে জল কিন্তু উপরের দিকে উঠছে। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের অনেকটা গভীরে বলতে গেলেই চলে। যেহেতু গভীর বললাম কারণ আস্তে আস্তে জল কিন্তু উঠে যাবে অনেকটা উঁচুতে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে বিচ রয়েছে ঠিক যেখানে দোকান পাশে রয়েছে ঠিক ওই পর্যন্ত কিন্তু চলে যাবে জল। আপনারা যদি বকখালি বিচে ফটো তুলতে যান তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ক্যামেরাম্যান কিন্তু রয়েছে ফটো তোলার জন্য। বকখালি আসবো কিন্তু সমুদ্রে স্নান করবো না এটা কিন্তু হতেই পারে না। ওই জন্য কিন্তু এখন আমি চলে এসেছি সমুদ্রে স্নান করতে। কিন্তু আপনারা যা স্নান করবেন একটু সাবধানে কিন্তু স্নান করবেন। আমি এখানে দেখলাম প্রচুর দর্শনার্থী পর্যটক এসেছেন, তারা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। একটু আপনারা হিসাব করে স্নান করবেন। তাহলে চলুন লাফ মারা যাক। ঢেউ আসছে ঢেউ আসছে। এখানে দীঘার থেকে ঢেউ কিন্তু একটু আস্তে আস্তে আসছে কিন্তু মজা কিন্তু দীঘার থেকেও দ্বিগুণ হবে দ্বিগুণ। আসছে আসছে আসছে। দারুণ এক অভিজ্ঞতা কিন্তু বকখালিতে এসে দারুণ দারুণ। আপনারা যারা বকখালিতে আসবেন একবার হলেও কিন্তু সমুদ্র সৈকতে কিন্তু স্নান করে যাবেন। অসাধারণ একটি অনুভূতি কিন্তু এই আমাদের বকখালি সমুদ্রে। বকখালি সমুদ্র সৈকতে স্নান করার অনুভূতি কিন্তু আমার দারুণ। আর এবার কিন্তু আস্তে আস্তে আমি একটু সামনের দিকে যাচ্ছি কিন্তু বেশি দূরে আমি যাব না। তো চলুন একটু সামনের দিকে যাই তারপরে দেখাচ্ছি অনুভূতিটা। ঢেউ কিন্তু চলে এসেছে। ও দারুণ এক অনুভূতি দারুণ দারুণ। নাকি আচ্ছা ভাই কেমন লাগছে আজকে এই বকখালিতে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো। তোমরা যারা দীঘা ট্যুর করতে চাও, যে বকখালিটাকে এড়িয়ে চলতে চাও, যে বকখালি সমুদ্রের ঢেউ কম হবে এরকম কোনো ব্যাপারই না। তোমরা একবার বকখালি এসে দেখো, দীঘা কি পুরীর মতো ঢেউ পাবে, পুরীর মতো। ভাই বকখালি আর দীঘার মধ্যে কি পার্থক্য রয়েছে? বকখালি দীঘা দেখো, লোকে বলে যে দীঘায় ঢেউ বেশি হয়, বকখালিতে ঢেউ কম হয়। এটা একটা ঠিক কথা, কিন্তু খুব একটা মানে সঠিক কথা না। আমি বলি তোমাদেরকে, দীঘা তোমার হচ্ছে কি বলে ওটাকে, উদয়পুরে যা আর কি ঢেউ হয় না সেরকম ঢেউ এখানে দেখতে পাবে। আর হচ্ছে তোমার দীঘার সমুদ্রে কি হয়, অনেক ভিড় হয়, অনেক কোলাহল থাকে, কিন্তু বকখালিটা বেশ নিরিবিলি শান্ত। এই জন্য লোকে বকখালিটাকে অনেক পছন্দ করে। দীঘা খুব ভালো লাগে, দীঘাও আমি অনেকবার গেছি, কিন্তু বকখালিটা আমার কাছে বেশ দারুণ লাগে। একদিনের ট্যুর হিসাবে বকখালি কলকাতার একদম কাছে, এটা খুব ভালো। আচ্ছা ধন্যবাদ। হোটেল নিলাম, স্নান করলাম, এবার কিন্তু আমাদের কিছু খেতে হবে, দুপুরে লাঞ্চ তো করতে হবে। চলুন তাহলে এবার লাঞ্চ করা যাক। ভাত খাওয়ার জন্য কিন্তু আপনার আসতে হবে বিচ থেকে আবার এই যেখানে বাস স্ট্যান্ড অর্থাৎ অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড দেখে। আর এখানে কিন্তু প্রচুর হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাত খাওয়ার জন্য। আমাদের চোখে পড়লো হোটেল তারামা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাকা রয়েছে। কাকা এখানে কি নিরামিষ পাওয়া যাবে নাকি আমিষ পাওয়া যাবে? পাওয়া যাবে, মাছ ভাত পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে, সব রকম পাওয়া যাবে। আচ্ছা এখানে ভাত, কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, মটন, চিকেন সবই পাবেন, পেট পূরণ খাবার। আচ্ছা ডাল ভাত, সবজি ভাত এগুলো কত থেকে শুরু? 50 টাকা। 50 টাকা থেকে শুরু। আর চিকেন? চিকেন হলে আপনার 130 টাকা। 130 টাকার। মাটন? মটন হলে 250 টাকা। 150 টাকা? 250 টাকা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু সেখানে খাচ্ছেন। ভাত কিন্তু আমাদের সার্ভ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ভাত, আলু ভাজা, লেবু, আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর এখানে ডাল। এখানে আনলিমিটেড কিন্তু সমস্ত কিছু রয়েছে।
বকখালি এলেন, সমুদ্র সৈকতে স্নান করলেন, তারপরে দুপুরে লাঞ্চটাও করলেন, তারপরে আবার হোটেলে যে একটু রেস্ট নিলেন, তারপরে বিকাল হয়ে গেছে। বিকালে কি করবেন? বিকালবেলায় কিন্তু সকলের একটু মন চাই সাইট সিনস, অর্থাৎ এই বকখালির আশেপাশে যে দেখার জায়গাগুলো টুরিস্ট স্পট সেগুলো দেখার একটু মন চাই। ওই জন্য কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যেতে চলেছে সাইট সিন। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বকখালি সি বিচ, আর এই বিচের একদম যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন সাইট সিন দেখার জন্য। একটু আঙ্কেল বলছি, এখানে কতগুলো সাইট সিন দেখাবেন? 5খানা সাইট সিন দেখাবেন। আচ্ছা, কি কি রয়েছে? হেনরি আইল্যান্ড, বেনফিস, কার্গিল, ফিজারগঞ্জ, ইকো পার্ক। আচ্ছা, কত পড়বে? আপনার 5টা স্পটের উপরে 500 টাকা পড়বে। 500 টাকা পড়বে। আর যদি একজন গেলেও 500 আর 5জন গেলেও 500। একজন গেলেও 500 আর 5জন গেলেও 500। আচ্ছা, তা আপনার নাম্বারটা দিয়ে দিন তাহলে। 7047089890। আচ্ছা, আপনারা কেউ যদি আসতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সমস্ত সাইট সিন কিন্তু আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। সাইট সিনের লিস্ট কিন্তু আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখতে পারেন। সাইট সিন ঘোরা হয়ে গেছে, ঘোরার পরে আপনারা আবার চলে আসলেন হোটেলে। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার আপনারা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে এবার কিন্তু শপিং করতে হবে, যেহেতু কালকে সকালে আপনারা বেরিয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা নানান ধরনের সামুদ্রিক ঝিনুকের যেই মূর্তি বলতে পারেন অথবা ঝিনুকের মালা এবং ব্যাগ, সমস্ত যাবতীয় আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারেন। আপনারা কিন্তু বকখালি এসে এই সমস্ত সাইট সিন কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, ওই জন্য আমরা টোটোওয়ালার নাম্বার এবং টোটোওয়ালার কাছ থেকে যেই সমস্ত সাইট সিন ঘুরে দেখানো হবে সেটি কিন্তু জিজ্ঞাসা করে নিলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর বকখালিতে কবে আসছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।